এসএসসি 27 এবং 28 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হিসাব বিজ্ঞানের জাবেদা অধ্যায়, এই জাবেদা অধ্যায় থেকে মাত্র একটা সিকিউ করে তুমি কিভাবে সব সিকিউ শেষ করবা। কি ইন্টারেস্টিং না বিষয়টা? এবং সেই ইন্টারেস্টিং এই বিষয়টা দেখার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং দেখতে হবে যে আসলে একটা সৃজনশীল করে কিভাবে, একটা সৃজনশীলের আওতায় কিভাবে সব সৃজনশীল শেষ করা যায়। দেখো, খুব সিম্পল একটা বিষয় যে এখানে আমি তোমাদেরকে দেখাবো যে বরাবরের মতো যে আমি এই চ্যাপ্টারটা থেকে যে কয়টা সিকিউতে যে কয়টা প্রশ্ন আসছে পুরোটাকে একটার মধ্যে নিয়ে আসছে। দেখো ভাইয়া, এখানে আসলে এক টাইপের সিকিউ আসবে, এই অধ্যায় থেকে মাত্র এক টাইপের সিকিউ আসবে। যে এখানে কি কি আছে তোমরা দেখছো যে এটা আসলে জাবেদার যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার যদি আমি একেবারে বেসিক কনসেপ্টটা তোমাদেরকে দেখাই যে এই জাবেদার চ্যাপ্টারকে হচ্ছে আমরা জানি যে জাবেদা হচ্ছে দুই রকম। এই যে জাবেদা, এই জাবেদা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিশেষ, একটা কি, একটা হচ্ছে বিশেষ, আর একটা হচ্ছে এই প্রকৃত। তার মানে এই বিশেষ জাবেদা কি আছে? বিশেষ জাবেদায় আছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। কিন্তু মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে এই যে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, এটা কিন্তু পরীক্ষা আসে না। তাহলে পরীক্ষা কি আসে? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই চারটা আসে। তাহলে এই চারটা তোমাদের কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে, ছকটা মুখস্থ করতে হবে। করার পরে এরপরে তুমি কি করবা? যে কয়েকটা প্র্যাকটিস করে নিবা, প্র্যাকটিস করে নিলে এগুলো থেকে তোমার প্রশ্ন আসবে। কোথায় আসবে, কিভাবে আসবে, সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রকৃত জাবেদা কি আছে? সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, অন্যান্য জাবেদা। এবং এই অন্যান্য জাবেদা এগুলো পরীক্ষা আসবে না। এবং সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা শুধুমাত্র একটা বোর্ডে আসছে তোমাদের, বাকি আর কোনো বোর্ডে আসার ইতিহাস খুব কম। এগুলো পরীক্ষা খুব একটা আসে না। যদি তোমরা রিস্ক ফ্রি থাকতে চাও, যদি তোমরা মনে করো আমি সেফ জোনে থাকবো, তাহলে তোমরা এইটা পড়ে নিতে পারো। এটা না পড়লে যে তুমি একেবারে পরীক্ষা একেবারে ফেল করবে, এটা সম্ভাবনা খুবই কম। তবে রিস্ক ফ্রি থাকাটা ভালো, সেফ জোনে থাকাটা ভালো, তোমরা সেটাও একটু পড়ে নেবা। এখন দেখো যে খুব মজার বিষয়, যারা বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা, এই যে কয়টা ছক, এগুলো নিয়ে জাবেদার চ্যাপ্টারটা খুব সাধারণ। এবং এখানে আরেকটা বিষয় থাকে, সেটা সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদা কিন্তু এটার অন্তর্ভুক্ত নাই। এবং আমাদের পেট বেঁচে যারা ভর্তি আছো, তোমাদেরকে আসলে প্রত্যেকটা জাবেদা কিভাবে করতে হবে, জাবেদার ছকগুলো কিভাবে মনে রাখবা, মনে রাখার শর্টকাট টেকনিক তোমাদেরকে দেখাইছি। একেবারে পানি পানি করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন বিষয়টা হলো যে এই জায়গার মধ্যে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে ভাইয়া, সেটা হলো দেখো যে এখানে আসলে পুরো চ্যাপ্টারে তোমাদেরকে যেটা দেখালাম যে আসলে হয় তোমার একই টাইপের একটা সিকিউ দিবে, এক টাইপের সিকিউর মধ্যে আলাদা আলাদা কোয়েশ্চেন হইতে পারে। এখানে আসলে কয়েক টাইপের সিকিউ না, এক টাইপের সিকিউ। সেই এক টাইপের সিকিউর মধ্যে প্রশ্ন কিন্তু ভাগ ভাগ করা। দেখো সেই ভাগ ভাগ করার জন্য আমি কি করলাম, কয়ের জন্য কি কি প্রশ্ন হইতে পারে সেটা এক স্লাইডে তোমাদেরকে দেখাবো। ক্ষয়ের জন্য কি কি প্রশ্ন হইতে পারে সেটা আরেক স্লাইডে তোমাদের জন্য দেখাবো। গতে একেবারে খুবই সিম্পল, সেটাও তোমাদেরকে এখন দেখাবো। আসো 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 আসো, সিম্পল। ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো, খুব সহজ। আমরা যখন কর জন্য যখন ঘর করি তখন আমরা কিভাবে করি দেখো, একেবারে সিম্পল না? এই যে এভাবে দিয়ে একটা তারিখের ঘর করি, বিবরণের ঘর করি, টাকার ঘর করি। এবং এটা কইরা তুমি জাস্ট হচ্ছে এখানে তুমি দিবা হচ্ছে তারিখ, বিবরণ, হ্যাঁ বিবরণ, এরপর হচ্ছে এখানে তোমার টাকার ঘর, এখানে তোমার টাকার ঘর। সিম্পলি তোমাদেরকে দেখালাম। তাহলে ফেরত পণ্য, যে পণ্যগুলো এন্ট্রিতে দেখবা যেগুলো ফেরত আসছে, সেই পণ্যগুলো জাস্ট যোগ কইরা সেখানে যদি বাট্টা থাকে, সে বাট্টাটা বাদ দিয়ে জাস্ট তুমি এখানে কি করবা, লিখে দিবা। কেমন গেল? বাট্টার পরিমাণ নির্ণয় করো, যে কয়টা বাট্টা দিছে সেখানে। দেখবো হচ্ছে 5% বাট্টা, 10%, জাস্ট বাট্টাগুলো বের করে জাস্ট তুমি এখানে যোগ করে দিবা, শেষ। প্রারম্ভিক মূলধনের পরিমাণের, এটা খুবই সহজ। প্রারম্ভিক মূলধনের বছরের শুরুতে, অর্থাৎ বছরের 1 তারিখে, 1 জানুয়ারি তারিখে নগদ মূলধন, আসবাবপত্র কি কি নিয়ে স্টার্ট করছে সেই সবগুলো যোগ করে জাস্ট বসাই দিলে কাজ হয়ে যায়। এরপর দেখো আনুষঙ্গিক খরচের পরিমাণ, যেমন ধরো আমি একটা পণ্য কিনলাম, কেনার কারণে প্যাকিং খরচ, প্যাকিং খরচ, পরিবহন খরচ, এই যে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো সব যোগ করে এখানে বসাই দিলে অঙ্ক এটা হয়ে যাবে। এরপর দেখো মাস শেষে হাতে নগদের পরিমাণ, বছর শেষে 31 ডিসেম্বর, এই 31 ডিসেম্বরে আসলে আমার হাতে নগদ কত টাকা আছে সেটাকে তোমাকে লিখতে হবে। তাহলে গেল, এটা দেখছো কি পরিমাণ সোজা। এরপর দেখো যে নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ প্রতিষ্ঠানে কি পরিমাণ ক্রয় হয়েছে, কতগুলো ক্রয় হয়েছে, জাস্ট ক্রয়গুলো যোগ করে ক্রয় ফেরত গুলো বাদ দিয়ে দিবা। কেমন? পণ্য বিজ্ঞাপন, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, এটা যদি থাকে এটাও বাদ দিবা। তাহলে নিট মানে কি? নিট মানে হচ্ছে মুটের সাথে যে কয়টা বাকি আছে সব বাদ দেওয়ার পরে, আনুষঙ্গিক যা কিছু আছে সব বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই হচ্ছে তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে নিট। ওকে, ভালো কথা, বুঝাতে পারলাম। খ, এখন কি? এখন হচ্ছে খ। এখন খতে আইসা তুমি দেখবা যে এখানে দেখো যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এগুলো আসতে পারে, এগুলো
আসতে পারে। এখন তোমরা আমাকে বলবা যে আসলে এগুলো ছকগুলো কিভাবে সহজে মনে রাখা যায়, এটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো কমেন্ট বক্সে, তোমার যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে ভাইয়া বলে দাও, এবং আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ভাইয়া বলে দাও, সেগুলো নিয়ে তোমাদেরকে সাজেশন ভিডিও দিব, কোনো অসুবিধা নাই। এখন বিষয় হচ্ছে তোমাদেরকে প্রশ্ন করতে হবে। তোমাদের কি করতে হবে? প্রশ্ন করতে হবে। জানাই দাও ক্লাস বেলের কমেন্ট বক্সে, ইউটিউবের ভিডিওগুলোতে কমেন্ট বক্সে জাস্ট দিয়ে দাও, তোমাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি সাজেশন ভিডিও দিব, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিব, কোনো অসুবিধা নাই। এখন এই যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা শিখে ফেলো। শিখে ফেলার পরে দেখবা এখান থেকে যদি প্রশ্ন আসে জাস্ট টপ মেরে দিবা, কোনো এদিক সেদিক তাকানোর কোনো দরকার নাই। এরপর 2 নম্বর চ্যাপ্টারে আমরা এগুলো ছক পড়েছি, 6টা ছক পড়েছি, একটা চালান, একটা ক্যাশ মেমো, একটা ডেবিট নোট, একটা ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এই 6টা ছক তোমার এই কর মধ্যে আসতে পারে, যেটা 2 নম্বর চ্যাপ্টারে আছে বিস্তারিত। আর সেগুলো তোমরা অনেকে পড়েছো, যারা পড়োনি তারা পড়বা, যারা পড়েছো তারা তো পড়েছোই, এবং আমাদের বেঁচে যারা হচ্ছে ভর্তি আছে তাদেরকেও খুব দারুণভাবে পড়াইছি, এবং তারা যদি এই 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 প্রশ্নের মধ্যে যদি আসে তাহলে তোমরা খুব চমৎকারভাবে 2 নম্বর অধ্যায়ে যেভাবে লিখেছো এখানেও ঠিক সেভাবে তোমরা কি করবা? লিখে দেবা। এরপর দেখো যে এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ, এটার জন্য ভাইয়া একেবারে সিম্পল, এই যে সি প্লাস আর মাইনাস ই, এই যে মাইনাস ই মাইনাস ডি। সি হচ্ছে ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্সেস, ড্রয়িংস। সি হচ্ছে মূলধন, আর হচ্ছে আয়, ই হচ্ছে এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয়, ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। এভাবে যতগুলো মূলধন আছে মূলধনের সাথে আয়গুলো যোগ করে ব্যয়গুলো বাদ দিবা, উত্তোলনগুলো বাদ দিবা, বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার মূলধন। কিন্তু ছক হবে এই ঘরে এইরকম একটা ছক দিয়ে জাস্ট তুমি লিখে দিবা, সেটা সহজ না? তাহলে খ থেকে কি প্রশ্ন আসে সেটাও আমরা দেখে দিলাম। এরপরে নাম্বার গতে একটু দেখো ভাইয়া। গতে দেখো সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা একেবারে সিম্পল। সাধারণ জাবেদা তোমরা পড়েছো না, যে তারিখ, হিসাব খাতের নাম বা হচ্ছে বিবরণ, এবং খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, রাইট? এভাবে দেওয়ার পরে তুমি কি করবা? জাবেদা লিখবা। একটা পণ্য ক্রয় করলো, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এভাবে দিয়া যদি ডেবিট টাকার ঘরে টাকা লিখবা, ক্রেডিট টাকার ঘরে টাকা লিখবা, শেষ। এভাবে তোমাকে ঘরটা করতে হবে, এবং যারা ঘর শিখেছো তারা তো নিশ্চয়ই পারবা, আর যারা ঘর শিখরে তারাও করে নিবা, এবং এটা খুবই সিম্পল একটা বিষয়। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আসলে কি কি প্রশ্ন আসতে পারে, মানে ডিটেলসে যদি তোমরা চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, সেই ডিটেলসে একটা সামারি তোমাদেরকে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা দেখলাম হচ্ছে সাধারণ জাবেদা, এটাও আসলে আমরা পারবো। এরপরে দেখো ওই যে একটু আগে বললাম সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, যেগুলো প্রকৃত জাবেদার আওতাভুক্ত। এই যে তোমাদেরকে এখানে দেখাইছি প্রকৃত জাবেদার আওতাভুক্ত। এই প্রকৃত জাবেদার আওতাভুক্ত কি আছে? সেই আওতাভুক্ত যেটা আছে সেটা হচ্ছে তোমার এই যে সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, একটা আছে সংশোধনী জাবেদা। এবং তোমাদের দিনাজপুর বোর্ড 2023-এ এই প্রশ্নটা দিয়ে দিয়েছে, তো এই জন্য এটাও খুবই সহজ। এটা সাধারণ জাবেদার মতো করে তোমাকে লিখতে হয়, কিন্তু এটাও খুবই সহজ, এবং এটা নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করতে হয় সেটাও বলবা, সেটাও একটা ভিডিও দিয়ে দিব। কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদেরকে কি কি আসে পরীক্ষায়, কি কি আসে সেটা একটা সামারি দেওয়ার চেষ্টা করলাম। তাহলে এখানে দেখো এর যে প্রশ্নগুলো আসছে এগুলোর বাইরে প্রশ্ন আসে নাই, আসলেও এই ক্যাটাগরির মধ্যে দিবে, এবং এগুলো খুব সিম্পল, এবং এগুলো একটু পড়া যাও, পরে গেলে দেখবে এগুলো একটু প্র্যাকটিস করে যাও, দেখবে এখান থেকে চলে আসছে। এরপর দেখবা এই যে এখানে খ এর মধ্যে এগুলোর বাইরে তোমার কোনো প্রশ্ন আসবে না, আসবে না, আসবে না। এর আগে আসে নাই, এখন আসে নাই, সামনেও কি আসার সম্ভাবনা খুব কম। এজন্য এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও ভাইয়া, দেখবা হচ্ছে একেবারে কি পান্থাবাদ। এরপর দেখো যে নাম্বার গ এর জন্য সাধারণ জাবেদা আছে, সাধারণ জাবেদা আমরা জানি। এরপরে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, এগুলো একটু তোমরা যারা অনেকে প্র্যাকটিস করেছো অনেকের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এবং এটাও আমাদের পেট বেঁচে যারা আছে তাদেরকে অলরেডি পড়াইছি, এবং আরো পড়াবো। এবং যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই এই যে সাজেশন ভিডিও এইটুকুর মধ্যে তোমরা আসলে এটা কেন দরকার, কারণ হচ্ছে তুমি যদি চ্যাপ্টারগুলোকে আসলে ভাগ করে নিতে পারো, ঢালাও ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেয়ে ভাগ করে করে যদি ভাইয়া পড়তে পারো, তাহলে সেটা পড়ার জন্য সুবিধা হয়, মনে রাখার সুবিধা হয়, পরীক্ষা ভালোভাবে লেখা সুবিধা হয়। এই জন্য খুব ভালোভাবে মাথায় রাখবা যে আসলে পড়াটা তোমার গুছালো হইতে হবে, পড়াটা সিকোয়েন্সিয়াল হইতে হবে, পড়াটা আনন্দের হইতে হবে, পড়াটা যাতে তোমার বার্ডেন না হয়, পড়াটা যাতে তোমার বোঝা না হয়, পড়াটা না যাতে তোমার হচ্ছে হতাশার কারণ না হয়। সহজভাবে পড়বা, সহজ, পরীক্ষা ভালো লিখতে পারবে, A+ পাবা। তোমার প্রত্যেকের জন্য রাখলো শুভকামনা। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।